জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর, ভাওয়াল রাজার বাড়ি। আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি গাজীপুর ভাওয়াল রাজা স্টেটে। ভাওয়াল রাজার হিস্ট্রিটা এমন কোনো মানুষ বাদ নাই যে না জানেন। ভাওয়াল রাজা ছিলেন রামেন্দ্রচন্দ্র রায় চৌধুরী। এটা এখন সরকার দেখভাল করছেন এবং অনুমতির আন্ডারে এটা আছে। আর ভাওয়াল রাজার সম্পূর্ণ হিস্ট্রিটা আপনাদেরকে বলবো, আমাদের সাথে থাকবেন। আমরা সাত সকালে কমলাপুর রেল স্টেশনে এসে মাত্র 20 টাকা টিকিট কেটে ট্রেনে চড়ে বসলাম জয়দেবপুর যাওয়ার উদ্দেশ্যে। তো জয়দেবপুরে আমরা 40 মিনিট 50 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। ভাওয়াল রাজা কে ছিলেন? ভাওয়াল রাজা ছিলেন একজন জমিদার, যার নাম হচ্ছে রামেন্দ্রনাথ রায় চৌধুরী। তিনি মেজকুমার নামেও সবাই চেনে। তার জন্ম হচ্ছে 1878 সালে ভাওয়াল রাজা জন্ম হয় এবং 1905 সালে তিনি রাজার দায়িত্ব পালন করেন এবং 1905 সালে তার মৃত্যু হয়, তথাকথিত মৃত্যু হয়। আসলে তিনি মৃত্যুবরণ করেন নাই। তিনি হচ্ছেন সন্ন্যাসী রাজা। কিভাবে সন্ন্যাসী রাজা হলেন সেই গল্পই আপনাদের শোনাবো। ভাওয়াল রাজা 2 মিনিট হিস্ট্রিটা আমরা একটা লোককে পেয়েছি, যার নাম বাবু ভাই। বাবু ভাইকে প্রথমত পেয়ে তার কাছ থেকে আমরা শুনলাম, জেনেছি যে উনি প্রথমে মেজকুমার, যাকে ভাওয়াল রাজা সন্ন্যাসী হিসেবে হয়, উনি খুবই ব্যভিচারী ছিলেন। হওয়ার কারণে যৌন রোগ হয় ওনার, ভয়ঙ্কর। মানে এটা ঠিক হয় না কখনো। তো যা হোক, তো তাকে ওই রানী করে দার্জিলিংয়ে তার ঠিক হবে চিকিৎসার কথা বলে, তার রানীর ভাই একজন, তার সহযোগিতায় ডাক্তার আশুতোষ বাবু, তিনি ওনার ফ্যামিলি চিকিৎসক ছিলেন, তাকে নিয়ে দার্জিলিং যান। এমন পর্যায়ে দেখা যায় তার শারীরিক অবস্থা এমন এক পর্যায়ে দাঁড়ায়, সে কথা বলার মতন অবস্থায় ছিলেন না এবং শয্যাগত অবস্থায় ছিলেন। তো তাকে নিয়ে যায় ওখানে বিষ প্রয়োগে, এমন এক ভয়ঙ্কর বিষ, স্লো পয়জনের মতন, ওইখানেও কার্যকরী না হল, এইখানে ধীরে ধীরে সে মারা যায়। এরকম মারা যায় বলে পুরো প্রচার করা হয়। তাকে দাহ করার জন্য এই গাজীপুরে অদূরে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য। কিন্তু দেখা যায় কি, প্রকৃতি যাকে বাঁচায় রাখে, বিশেষ করে আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না। এটা চিরাচরিত নিয়ম ছিল, ইউনিভার্সাল ট্রুথ। তো সেই হিসাবে তাকে দাহ যখন করা হয়, দাহ করানোর জন্য মঞ্চ তৈরি করে দাহ করার জন্য আগুন লাগানো হয়, তখন ঝড় আসে, ঝড় ঝঞ্ঝা সহ একবারে প্রচন্ড বৃষ্টি শুরু হইলে পরে তারা ভয়ে যারা গেছিল তারা চলে আসে। কিন্তু প্রকৃতির নিয়মে, স্বাভাবিক নিয়মে ওখান দিয়ে কিছু নাগা সন্ন্যাসী, যারা উলঙ্গ ছিল, ইন্ডিয়া থেকে আগত, এই সন্ন্যাসীর দল আইসা দেখে যে একটা লোক শুয়ে আছে, আগুন নিভে যায়, ঝড় ঝঞ্ঝা বৃষ্টিতে শুয়ে আছে। পরে হাত দিয়ে দেখা যায়, বুকে হাত দিয়ে তারা দেখতে পায় যে তার ভিতরে মৃত্যু জীবন রয়ে গেছে। ওই সেই সন্ন্যাসীরা তাকে বিভিন্ন গাছন্ত ওষুধ দিয়ে কিছুটা সুস্থ করে তাকে সাথে করে নিয়ে যায়। তো বহু বছর পরে, একটানা 10-12 বছর পরে তারা চিকিৎসা করে বিভিন্ন দেশ ঘুরে আবার পুনরায় বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসতে উনি চিনতে পারেন, রাজা তখন প্রায় সুস্থ, তখন চিনতে পারেন ওনার এলাকার এখানে। পরে ওই সন্ন্যাসীদের বলে, এই রাজ্য আমার, এই রাজ্যের আমি রাজা ছিলাম, তো আমাকে আপনারা সাথে করে নিয়ে আসেন, তাহলে তারা বুঝতে পারবে না কেমন কি হয়েছে। পরে সমস্ত ঘটনা তাকে বলা হয়, কিন্তু কেউই তাকে পাত্তা দেয় না, বিশ্বাস করেন। কিন্তু রাজার বোন, একমাত্র বোন, উনি ওনার কিছু চিহ্ন দেখতে পান, যেমন পিঠে একটা কালো দাগ ছিল, জন্ম জরুল বলে, ওই দাগটা দেখে এবং ওনার কথাবার্তা, সমস্ত আগের পুরনো কথাবার্তা
শুনে একমাত্র উনি তাকে বলেন যে না, হ্যাঁ উনি রাজা। তো তখন কেউ ওরা মানে না, রানী মানে না। পরে মামলা হয়, মামলা হয় কোর্টে একটানা 12 বছর চলে। আচ্ছা। এবং 12,000 সাক্ষী থাকে গাজীপুরে, বিভিন্ন এলাকার বিভিন্ন এরিয়াতে। তারপরে উনি রায় পান। রায় পায়, এটা আমি জানি যতটুকু, যে ওই বউর কোথায় তিল আছে এটা উনি প্রমাণ দিছেন, যে এটা আমার ওয়াইফ। তারপরে ওয়াইফের আমি বলতে চাই নাই, মানে উনি অনেক ভাবেই টাকা দিয়ে, রানীর টাকা ছিল, রানীর ভাই টাকা আসতো, তাদের প্রচুর টাকা থাকার কারণে মামলা করে তাদের ঘরে নিয়ে যাচ্ছিল। পরে এমন এক পর্যায়ে রাজা তাদের কাছে আবেদন করলেন যে আমি এমন এক জায়গায় গুপ্ত স্থানে কিছু চিহ্ন রয়ে গেছে, যেটা একমাত্র স্বামী ছাড়া কেউ বলতে পারে। হাতের লেখার একটা স্বাক্ষর ছিল, স্ত্রীর গোপন আগে এমন চিহ্ন ছিল, সেটা বলে দেয়। ওইটা একটা কারণ। তারপরে একটা ছোট ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হয়, রানী সহ আরো মহিলাকে রাখা হয়। তো ওইখান থেকে দূর থেকে বলা হয় এই যে রাজা আসতেছে, রাজা আসতেছে। সব মহিলার স্বাভাবিক ছিল, কিন্তু যিনি রানী ছিলেন তাড়াতাড়ি উনি ঘুমটা দিয়ে দেন মাথায়। তখন এই দুইটা কারণে সে জয়ী হয়। যে বলে যে সে জানে যে তার হাতের লেখাটাও নাকি প্রমাণ হয়েছিল। তার হাতের লেখাটাও প্রমাণ হয়েছিল। তার হাতের লেখাও ছিল, হাতের লেখাও প্রমাণ ছিল। দিছি আপনাকে একবার। তো এই কারণে সে জয়ী হয়। জয়ী হওয়ার পরে দেখা গেল যে বিধাতার নিয়ম, যেহেতু সে কিছু অন্যায় করেছে এবং সে অন্যায়ের সাজাও হয়ে গেছে তার দীর্ঘদিন যাবত, কিন্তু রাজ্য পাওয়ার পরেও সে হঠাৎ করেই স্ট্রোক হয়। তখন স্ট্রোকটা তো বোঝা যায়, স্ট্রোক করে সে মারা যায়। তখন সে রানী ওই শ্মশান ঘাটে তার উদ্দেশ্যে উনি উদ্দেশ্যে মন্দিরটা করেন এবং মঠ, এই হলো পুরা ইতিহাসটা। এখন এখানে কোথায় আসছেন? আমি আসছি ব্যাংকে, আসছি টাকা তোলার জন্য। এখানে ব্যাংক। ভাওয়াল রাজার শেষ পরিণতি হয়েছিল ভাওয়াল স্টেট সম্পূর্ণ তিনি সরকারকে দিয়ে দেন এবং তিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন। আর এটা বর্তমানে সরকার দেখভাল করছে তার সব সম্পত্তি। এখন আমরা আসছি শ্মশান ঘাটে, যেখানে ভাওয়াল রাজাকে দাহ করানোর জন্য নিয়ে আসা হয়েছিল। এটা যদি গুনতে যাই তাহলে এখানে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা বিল্ডিং এর সমতুল্য হবে। এটার হাইট কত? 10 তলা হবে। রাজকীয় কাজ, কারুকাজ। ওই যে রাজা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতো, আর এখানে নর্তকীরা নাচতো। এই সেই শ্মশান ঘাট যেখানে ভাওয়াল রাজাকে রাজ্য করার জন্য, পুরানোর জন্য নিয়ে আসা হয়েছিল। এবং ঝড় তুফান অলৌকিকভাবে শুরু হয় এবং তাকে ফেলে সব সৈন্যরা পালিয়ে যায়। তখন ভাওয়াল রাজা যখন চেতন ফেরেন, জ্ঞান ফিরেন, তখন উনি নিরুদ্দেশ হয়ে যান। এবং বহু বছর পর যখন উনি ফেরত আসেন, তারপর অনেক মামলা হয়। মামলায় যখন নাকি ভাওয়াল রাজা জয়ী হন, এরপরেও এক সময় ভাওয়াল সন্ন্যাস হয়ে যান এবং মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার পরে এইখানেই তাকে রাজ্য প্রদান করা হয় এবং তার স্মৃতিচারণে এই নির্মাণ করেন তার স্ত্রী ভাবনা। ও আচ্ছা। ও এই সম্পূর্ণ জমি জমা নাকি ওই বনভূমির আন্ডারে চলে গেছে? ভাওয়াল স্টেট জি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এই কেসটা এখন কি সরকারের পক্ষ থেকে, ওই যারা দখল করে খাইতেছে তাদের? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনারা এখন এখানে আসছেন প্রশাসনিক কাজে?
বৃক্ষ মেলা হইতেছে? ও আচ্ছা। ও ভাওয়াল রাজার এই রাজবাড়িতেই বিচার কার্য হয়েছিল এবং এইটা এখন ডিসি অফিস। এখানে পাসপোর্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিস, ব্যাংক, বিমার কাজ এখানে চালিত হয়, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, মানে যত ধরনের অফিসিয়াল কাজ আছে সব এই প্রশাসনিক ভবনেই করা হচ্ছে। আপনারা ভিডিওর মাঝখানে দেখেছেন যে কতটুকু জনবহুল পরিবেশ এখানে। তো আপনারা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই নিয়ে আমার তৃতীয়বার আসা। একবার আসছিলাম যখন ছোট ছিলাম। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর আশুতোষ ডাক্তারের কিন্তু সবশেষে পরিণাম ভালো হয় নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর আশুতোষের সাথে কিন্তু বিভাবতীর একটা অনৈতিক সম্পর্ক ছিল। তো এই ভাওয়াল রাজার হিস্ট্রি থেকে বুঝলাম যে কখনোই কোনো খারাপ সম্পর্ক ভালো কিছু বয়ে আনে না। 360টা কক্ষর এই প্রাসাদটা কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ।